ভাবুন তো, এমন একটি প্রাণী যার জিহ্বার উপর সহজে একটি হাতি দাঁড়িয়ে থাকতে পারে, যার হৃৎপিণ্ডের ওজন একটি ঘোড়ার সমান, আর যার ডাক সমুদ্রের গভীরে শত শত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টোসরাসও এর তুলনায় ছোট। প্রায় 3টি আর্জেন্টোসরাসের ওজন মিলে একটি বিশাল নীল তিমির সমান হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যে প্রাণীর পূর্বপুরুষ একসময় স্থলভাগে বাস করত, সে কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীতে পরিণত হলো? চলুন জেনে নেওয়া যাক। নীল তিমির দৈর্ঘ্য প্রায় 30 মিটার এবং ওজনে 150 থেকে 200 টন পর্যন্ত হতে পারে। এর জিহ্বার ওজন প্রায় 3 টন, আর হৃৎপিণ্ড এত বড় যে ছোট একটি গাড়ির সমান ওজনের হতে পারে। প্রতি মিনিটে প্রায় 3 থেকে 5 বার হৃদস্পন্দন হলেও প্রতিবারই প্রায় 500 লিটার রক্ত শরীরে প্রবাহিত হয়। আরও আশ্চর্যের বিষয় হলো, নীল তিমির ডাক এত শক্তিশালী যে সমুদ্রের গভীরে প্রায় 800 কিলোমিটার দূর থেকেও অন্য তিমি তা শুনতে পারে। এই শব্দের মাধ্যমেই তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে। অনেকেই নীল তিমিকে মাছ মনে করেন, কিন্তু এটি আসলে একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এটি বাতাসে শ্বাস নেয়, ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় এবং দুধ পান করায়। জন্মের সময় একটি নীল তিমির বাচ্চার ওজনই প্রায় 2 থেকে 3 টন পর্যন্ত হয়। প্রতিদিন প্রায় 80 থেকে 90 কেজি ওজন বাড়ে এবং মায়ের চর্বিযুক্ত দুধ পান করেই অল্প সময়ে বিশাল আকার ধারণ করে। এত বড় প্রাণীর প্রধান খাদ্য কিন্তু বিশাল কোনো মাছ নয়, বরং ছোট্ট চিংড়ির মতো দেখতে স্ক্রিল। খাওয়ার সময় নীল তিমি বিশাল মুখ খুলে হাজার হাজার লিটার পানি ও অসংখ্য স্ক্রিল একসঙ্গে গিলে ফেলে। এরপর মুখের ভিতরে ব্যালিড প্লেট দিয়ে পানি ছেঁকে ফেলে, আর মুখে থেকে যায় শুধু স্ক্রিল। প্রতিদিন একটি নীল তিমি প্রায় 3 থেকে 4 টন স্ক্রিল খেয়ে থাকে। একসময় বিজ্ঞানীরা মনে করতেন পানিতে ভেসে থাকার কারণেই নীল তিমি এত বড় হয়েছে, কিন্তু গবেষণায় দেখা গেছে আসল রহস্য লুকিয়ে আছে তাদের খাদ্য গ্রহণের পদ্ধতিতে। একবারে বিপুল পরিমাণ খাদ্য সংগ্রহ, তুলনামূলক কম শক্তি ব্যয় এবং শরীরে বেশি শক্তি সঞ্চয়, এই 3টি কারণই লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নীল তিমিকে আজকের বিশাল আকার দিয়েছে। বড় শরীর তাদের দীর্ঘ দূরত্বে ভ্রমণ, শক্তি সংরক্ষণ এবং শিকারীদের হাত থেকে নিরাপদ থাকতে সাহায্য করে। এভাবেই লাখ লাখ বছরের বিবর্তনে নীল তিমি আজকের আকারে পৌঁছেছে। কিন্তু জানেন কি, আজকের চেয়েও একসময় নীল তিমি আরও বড় ছিল। প্রায় 100 বছর আগে নীল তিমির দৈর্ঘ্য 33 মিটার পর্যন্ত লম্বা হতো, আর ওজন হতো 210 টন পর্যন্ত। কিন্তু সবকিছু বদলে দেয় মানুষের লোভ। 8ম শতক থেকে নীল তিমির শিকার শুরু হয়ে গিয়েছিল। 16 শতকে এটি রীতিমতো একটি শিল্পে পরিণত হয়, আর বিংশ শতকে এসে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। মানুষ নীল তিমি শিকার করত তার মাংসের জন্য, তার চর্বি থেকে তেল তৈরি করত, আর ব্যালেট প্লেট ব্যবহার করে জামা কাপড়ের কোরসেট বানাতো। 1930 সালে শুধু 1 বছরে 5000-এরও বেশি নীল তিমি মারা যায়। এই নিষ্ঠুর শিকার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল। তবে 1982 সালে ইন্টারন্যাশনাল ওয়েল কমিশন প্রস্তাব করেছিল তিমি শিকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার, কিন্তু শেষমেশ 1986 সালে এসে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং বিশ্বব্যাপী নীল তিমির শিকার বন্ধ হয়ে যায়। যদিও এই সিদ্ধান্তে নীল তিমি বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পেয়েছিল, তবে তাদের সংখ্যা আর কোনোদিনই আগের মতো বাড়েনি। বর্তমান পৃথিবীতে মাত্র 10,000 থেকে 25,000 নীল তিমি বেঁচে আছে, অথচ 1926 সালে তাদের সংখ্যা ছিল 1 লাখেরও বেশি। বর্তমানে তাদের প্রধানত দেখা যায় অ্যান্টার্কটিকা আর উত্তর প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও নীল তিমি আজ নানা সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, প্লাস্টিক বর্জ্য কিংবা জাহাজের শব্দ ও সংঘর্ষ কিছুই তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিরল প্রাণীকে রক্ষা করা শুধু একটি প্রজাতিকে বাঁচানো নয়, বরং সমুদ্রের পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।